शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्त नाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमा युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। तब कथामृतं तप्त जीवनं कविभीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা গত পর্বে মানে গত সপ্তাহে ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম ভক্তরা আছেন, তারিখটা ছিল 2রা মে 1883। সেদিন ব্রাহ্ম ভক্তেরা বিভিন্ন প্রশ্ন করছেন, ঠাকুর তাদের সংশয় দূর করছেন, যেমন অন্য দিনও হয়ে থাকে। সেখানে ঠাকুর যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে ঠাকুরের কথাটা দিয়েই আমরা শুরু করি। ঠাকুর বলেছিলেন যে তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। আমরা সংসারী মানুষ, আমাদের ঈশ্বরে অনুরাগ আসে। ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ আসে, কিন্তু এই সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ খুব ক্ষণস্থায়ী। আমরা কথামৃতে ঠাকুরের যে অমৃত বাণী শুনছি সেখানে কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। ব্রহ্মভক্ত এমন প্রশ্ন করলেন যে কিভাবে ভগবান লাভ করা যায়, তিনি বোঝাচ্ছেন ভগবানকে দেখা যায় কিনা। ঠাকুর নিজে বলছেন, নরেন্দ্রনাথকে বলছেন, হ্যাঁ দেখা যাবে কি, এই তোকে যেমন দেখছি তোর থেকেও ভালো করে দেখেছি। এই যে তার যে উক্তি, তার যে বাণী, অমৃত বাণী, সেখানে প্রত্যেকটি বাণী আমাদের জীবনে শিক্ষণীয়। আমরা সংসারী মানুষ, আমরা বলি আমাদের তো ঈশ্বরে অনুরাগ আছে। ঠাকুর বলে দিচ্ছেন সে অনুরাগটা হচ্ছে কেমন না, খুব ক্ষণিক, অল্প সময়ের জন্য। তারপরে ব্রাহ্মভক্তের সঙ্গে যা কথাবার্তা হয়েছে আমরা আগের দিন শুনেছি। এবার উপাসনা আরম্ভ হবে। উপাসনার জন্য যে বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হলো। প্রচুর ব্রাহ্মভক্তরা এসেছেন। কয়েকজন ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে এসে বসলেন, হাতে এই গানের বই আছে, এগুলো মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন। পিয়ানো হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রইল না। ঠাকুর তো যখন এই কীর্তন শুনতেন, গান শুনতেন, ভজন শুনতেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যেতেন। মাঝে মাঝে খুব নৃত্য করতেন, আর ঠাকুর অসাধারণ নৃত্য করতেন, অদ্ভুত নৃত্য। নৃত্য দ্বারা শিল্প, ঠাকুর যেটাই করেছেন সেখানে এক অসাধারণত্ব দেখিয়েছেন। তো তিনি গান শুনছেন, ব্রহ্মসঙ্গীত, যে কোনো ধরনের এই ধরনের সঙ্গীত শুনলেই ঠাকুর কিন্তু খুব আনন্দ পেতেন। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা হলো। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ থেকে মন্ত্র পাঠ করতে লাগলেন। কি করছেন পাঠ? ওং পিতা নহসি পিতা নবোধি নমস্তস্তু মা মা হিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সৎ বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিওকে বিনাশ করিও না। দেখুন, এই যে বেদ থেকে যে মন্ত্র পাঠ হচ্ছে, সেই মন্ত্রের অর্থটা আমরা শুনলাম যে প্রার্থনাতে কি না, তুমি আমাদের পিতা, আমাদের শুভ বুদ্ধি দাও। এইটার বড় প্রয়োজন। আমাদের বুদ্ধি ভ্রষ্ট হই আমরা, অথবা আমাদের কুবুদ্ধি মাথায় ঘোরে। সেই জন্য আমাদের যেমন ওই যে কায় মনোবাক্যে পবিত্র হতে হবে।
সুতরাং এটাই এমন হবে, তেমনি আমাদের বুদ্ধি যত সৎ বুদ্ধি হবে, শুভ বুদ্ধি হবে, স্বাভাবিকভাবে শুভ চিন্তা হবে, সৎ চিন্তা হবে, তত আমরা কিন্তু উত্তরিত হব। কারণ বুদ্ধি তো পরিচালনা করে। আমাদের বুদ্ধিটা যদি কু হয় তাহলে আমরা ভুল পথে যাব। আমাদের বুদ্ধি যদি সৎ বুদ্ধি হয়, শুভ বুদ্ধি হয়, তাহলে আমরা যে কোনো চিন্তা বা যে কোনো কাজ করব সেটা সৎ কাজ করব বা শুভ কাজ করব। তার সঙ্গে আমাদেরকে বিনাশ করিও না, প্রণাম জানাবার পর আমরা যেন ধ্বংস না হই। ব্রহ্মভক্তেরা সমস্যায় আচার্যের সঙ্গে বলছেন, ওং সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম আনন্দ রূপম অমৃতং যদ বিভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধম পাপবিদ্ধম। এবার আচার্যগণ স্তব করিতেছেন, ওং নমস্তে সতে তে জগত কারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয় ইত্যাদি ইত্যাদি স্তোত্র পাঠের পর এবার আচার্যরা প্রার্থনা করছেন, যে প্রার্থনাটা আমরা করে থাকি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय ইত্যাদি ইত্যাদি স্তোত্রাদি পাঠ করে শুনে, এসব স্তোত্রাদি পাঠ হচ্ছে তো শুনে ঠাকুর না ভাবাবিষ্ট হয়ে গেছেন। এবার আচার্য প্রবন্ধ পাঠ করছেন। উপাসনা হয়ে গেল। উপাসনার পরে এবার কি, ভক্তরা তো নিমন্ত্রিত, ঠাকুরও তো এসছেন, নিমন্ত্রিত তো। এবার স্বাভাবিকভাবে নেমন্তন্ন বাড়িতে আমাদের কি হয়, ধরুন আমরা কারো বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে বা কোনো পুজো হচ্ছে, তাহলে আমরা কি করি, পুজো পর্বটা হয়ে গেল, তারপরে যেই শান্তির জল হয়ে গেল, এবার সবাই কিন্তু বসে আছে কখন প্রসাদ আসবে। অনেক সময় অনেকের বাড়িতে কালী পুজো হয় বা দুর্গা পুজো হচ্ছে, তাহলে এই যে বিশেষ বিশেষ পুজোটা হয়ে গেল, পুজোটা হয়ে যাওয়ার পর সবাই কিন্তু জানে প্রসাদ হবে। কারোর যদি বাড়ির হয়, পারিবারিক যদি কোনো পুজো হয়, যে বলছিলাম সত্যনারায়ণ পুজো, নারায়ণের পুজো দিয়েছেন, তো যার বাড়িতে পুজো তিনি তো সেই মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছেন, এবার তার তো কর্তব্য কি সবাইকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা। অনেক সময় দেখা যায় যে যার বাড়িতে হচ্ছে, যার গৃহে হচ্ছে, তারা ব্যস্ত হয়ে যান কয়েকজন অতিথিকে নিয়ে, আর কয়েকজন হয়তো সেখানে কোনো রকম তাদের প্রতি দৃষ্টিপাতই হচ্ছে না। আমরা দেখব এখানে কি হয়েছে। উপাসনা তো হয়ে গেল, ভক্তদের লুচি মিষ্টান্ন ইত্যাদি খাওয়াবার উদ্যোগ হচ্ছে। ব্রাহ্মভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে বারান্দায় গিয়ে বায়ু সেবন করছেন। রাত 9টা হলো, ঠাকুরকে তো এবার দক্ষিণেশ্বর মন্দির ফিরে যেতে হবে, রাত্রিও তো অনেক হয়েছে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের নিয়ে খাতির করতে করতে এত ব্যতিব্যস্ত হয়েছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। ঠাকুর যে এসছেন, ঠাকুরের সঙ্গে যারা এসছেন তাদের দিকে আর কারো খেয়াল নেই, কারণ তারা এত ব্যতিব্যস্ত, গৃহস্বামী ওই সংসারী লোকরা যারা এসছে তাদেরকে নিয়ে চলুন 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 বসুন বসুন, আপনারা খেতে বসুন ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ এবার রাখাল বা ইত্যাদি যারা এসছেন ঠাকুরের সঙ্গে, তাদের দিকে বলছেন, কিরে কেউ ডাকে না যে রে। এই হচ্ছে আমাদের ঠাকুর। ওই যে ভগবান লাভ করলে বলছেন না ঠাকুর, যে বালক বধ, একেবারে ছোট্ট শিশুর মতো। ছোট্ট বাচ্চা ছেলে হলে যা হয়, বলে মা আমাদের খেতে ডাকছে না কেন, ওদিকে লুচির গন্ধ আসছে, হ্যাঁ মানে ঠাকুর যদি লুচিটা খাবই। তো এখন ঘটনা, ঠাকুর দেখছেন সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত আর আমাদেরকেই ডাকে না। ঠাকুর বলছেন যে কিরে কেউ ডাকে না যে রে। রাখাল এবার খুব রেগে গেছে, যে মহাশয় চলে আসুন দক্ষিণেশ্বরে যাই। রাজা মহারাজ বলছেন যে স্বামী রূপানন্দজি মহারাজ বলছে, জানি মানে এত রেগে গেছেন, ঠাকুরের অপমান হচ্ছে তো, ঠাকুরকে কেউ ডাকছেন না, চলুন 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 আমরা দক্ষিণেশ্বর যাই। তখন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে, রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এমন ভাবে এই ঘটনাগুলো পরপর পরপর ঘটছে, দেখুন একটার সঙ্গে একটা যোগাযোগ, যেন আমাদের জীবনে অদ্ভুত শেখার, প্রত্যেকটা জিনিস শেখার। ঠাকুর এর মধ্যে আমরা দেখতে পেলাম যে তিনি ক্রোধ করে রেগে গিয়ে বলছেন যে চলুন চলুন দক্ষিণেশ্বর যাই। ঠাকুর কত প্র্যাকটিক্যাল, বলছে দক্ষিণেশ্বর যাব, আরে এত রাগ করছিস, ফাঁকা রাগ করে কি হবে, পকেটে পয়সা আছে, পয়সা তো নেই, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে,
তখনকার দিনে আনা আপনারা জানেন, যারা খুব বর্ষিয়াসী তারা প্রবীণ মানুষ তারা জানেন, তখন আনার চল ছিল। এখনকার ছেলেমেয়েরা অবশ্য আনা বুঝতে পারবে না, কিন্তু স্বাভাবিকভাবে কারেন্সির তো সিস্টেম পাল্টাচ্ছে। এখন আমরা কোথায়, আমরা তো 50 পয়সাও দেখতে পাই না। তো 3 টাকা 2 আনা, 3 টাকা 2 আনা গাড়ি ভাড়াটা কে দেবে? তার সঙ্গে বলছেন, আরে রাখছিস যে পয়সা নেই, আর ফাঁকা ফাঁকা রাগ করছিস কি? আর এত রাত্রে খাই বা কোথায়? মানে খিদেও তো পেয়েছি, খেতে তো হবে আমাদের। কিন্তু ঠাকুর যে বলছেন, আমরা কিন্তু খুব ব্যাপারটা লাইটলি নিচ্ছি হয়তো, যে শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আর পয়সা নেই, সেই জন্যই হয়তো ঠাকুর বলছেন। ঠাকুরের আরও নিশ্চয়ই কিছু পবিত্র চিন্তা তার মধ্যে ঘুরছে। তিনি তো ভগবান, আর এরা তো ভক্ত। ভগবান তো সবসময় ভক্তের কল্যাণ চাইবেন। আমরা দেখি সামনে কি শুনতে পাই। অনেকক্ষণ পর শোনা হলো, কি শোনা গেল না, পাতা হয়েছে। এবার সব ভক্তদের একসঙ্গে ডাকা হচ্ছে। সেই ভিড়ে ঠাকুর রাখালের প্রভৃতির সঙ্গে দ্বিতলায় চলে গেলেন জলযোগ করতে। ঠাকুর চলে গেলেন এবার রাখালদের সঙ্গে। ভিড়েতে বসবার জায়গা পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হলো। মানে লোকজন তো যা হয়, ভিড় হয়ে গেছে একসঙ্গে। আমাদের যেমন হয় দেখবেন, ওই সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচে বিয়ে বাড়িতে খুব একটা লোক নেই, লোক ক্যাটারার বরং বলে যে লোক ডাকুন এই 10 জনকে নিয়ে ব্যাচ বসাবো। সেকেন্ড বা থার্ড ব্যাচে দেখতে হয় কি ভিড়, মানে লোকে চেয়ার থেকে ওঠেনি, লোকে গিয়ে পরবর্তী লোকজন লাইন দিচ্ছে ওর মধ্যে, তার মধ্যে কাউকে বলে রাখছে ওই সিটটা আমাকে দেবে ইত্যাদি। মানে তখনও টেবিল পরিষ্কার হয়নি, হয় কি না? ঠিক ওখানেও যেন প্রচুর মানুষ একসঙ্গে ভিড় করেছেন। সেই সময় জায়গা পাওয়া যাচ্ছে, ঠাকুরকে বসতে দিতে পারছে না। চিন্তা করুন, ঠাকুরকে এক ধারে কোথাও বসিয়ে দিয়েছে, স্থানটা অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করছিল, ঠাকুরের তরকারি খেতে ইচ্ছে হলো না। তিনি নুন টাকনা দিয়ে লুচি খেলেন, এই তরকারি খেলেন, নুন দিয়ে লুচি খেলেন আর একটু মিষ্টি খেলেন। ঠাকুর দয়া সিন্ধু, ঠাকুর তো করুণা সিন্ধু, সবসময় তো করুণা করছেন। ভগবানের করুণা ঝরে পড়ছে, আমরা বুঝি আর না বুঝি। গৃহস্বামীদের ছোকরা বয়স, যারা বাড়ির কর্তা, বাড়ির মালিক যারা, তারা অল্প বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? ঠাকুর তো দয়া সিন্ধু, ঠাকুর তো করুণা করছেন। ঠাকুর দেখছেন যে এরা তো অল্প বয়স, এরা তো বুঝতে পারছে না, এরা ঠাকুরের ঠিকভাবে সম্মান করছে না, ঠাকুরকে ঠিকভাবে যা করা উচিত সেই ধরনের কিছুই করছে না, বরং সেই অর্থে যত্নই পাচ্ছেন না ঠাকুর। তা সত্ত্বেও কিন্তু তিনি রাখছেন না। কেন রাখছেন না? আবার তিনি না খেয়েও তো চলে যেতে পারতেন। তিনি বলছেন, তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে। ঠাকুর জানেন যে যদি ঠাকুর না খেয়ে চলে যান, তাহলে ওই সংসারী মানুষদের, তাদের কিন্তু অকল্যাণ হবে। কারণ তিনি এসেছেন, শ্রীরামকৃষ্ণ এসেছেন। তাহলে সেখানে ভজন হলো, গান হলো, আলোচনা হলো, প্রসঙ্গ হলো, উপাসনা হলো, সব হলো, এত মানুষ প্রসাদ পাচ্ছেন, আর ঠাকুর কিছু গ্রহণ না করে চলে গেলেন, কেউ যত্ন করেননি, খেয়াল রাখেননি, তাহলে কিন্তু অকল্যাণটা তো তাদেরই হবে। সেটা তো ঠাকুর বুঝতে পারছেন, তিনি দয়া সিন্ধু। আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। যেহেতু ভগবানকে উদ্দেশ্য করে করেছে, তাই তো প্রসাদ, আমরা বলি না প্রসাদ। দেখবেন সেই জন্য আমরা যখন বাড়িতে ডাল ভাত খাই, রুটি তরকারি খাই, তখন আমরা বলি এই রাত্রে খেলাম, এই অনেকে বলে লাঞ্চ হয়ে গেল, ফোন করে বলে ডিনার হয়ে গেল। কিন্তু যদি আমরা বেলুর মঠের গেস্ট হাউসে থাকি, জয়রামবাটির কামারপুকুরের গেস্ট হাউসে থাকি, দেখবেন ওখানে টাইমিংস লেখা আছে। আমরা তো অনেকেই থেকেছি, আপনারা অনেকেই থেকেছেন। কি প্রসাদ, দুপুরে প্রসাদ, রাত্রে প্রসাদ, প্রসাদের ঘন্টা পড়লো। কারো প্রসাদ? কারণ ঠাকুরের প্রসাদ খাচ্ছি, আমরা গ্রহণ করছি, মায়ের প্রসাদ গ্রহণ করছি। আমরা বাড়িতেও প্রসাদ গ্রহণ করি, আমরা যখনই নিবেদন করছি তখনই প্রসাদ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে। আহার আনতে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না, মানে যারা গাড়ি ভাড়া দেবে তাদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। পরে বলেছিলেন, গাড়ি ভাড়া চাইতে গেল
তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা দিলে না, বলে ওইতেই হবে। মানে কেমন দেখুন, ওই যে আমরা একটু আগে শুনলাম 3 টাকা 2 আনা গাড়ি ভাড়া, ঠাকুর কিন্তু গাড়ি ভাড়া চাইতে পাঠিয়েছে, এই যা নিয়ে আয়। মানে কত দিকে কত নজর দেখুন। মানে এটা তো আমাদের প্রাপ্য, কারণ আমাকে নেমন্তন্ন করে নিয়ে এসছে, তাহলে গাড়ি ভাড়া তো তিনি দেবেন। এই যে দেখবেন কোথাও একটা ধর্মসভা হবে, তো কোনো সন্ন্যাসীকে হয়তো কলকাতার কোনো সেন্টার থেকে হয়তো বর্ধমানে কোনো অনুষ্ঠান সেখানে নিয়ে আসা হয়েছে আমন্ত্রণ করে, তাহলে সেই গাড়ি ভাড়া তো সেই মহারাজ তিনি দেবেন না, নিশ্চয়ই যারা আয়োজন করেছেন তাদেরই ব্যবস্থা করতে হবে, তারাই দেবেন যা গাড়ি ভাড়া লাগবে। ঠিক এখানেও শ্রীরামকৃষ্ণকে তারা আমন্ত্রণ করে নিয়ে এসছেন, তাহলে তার গাড়ি ভাড়া তো তারাই দেবে, ঠাকুর পাঠিয়েছে, যা নিয়ে আয়, আর ওটা তো লাগবেই, পাবো কোথায়? তো তারা আবার দেখুন, তারা বলছে ওই 2 আনাটা ওই না হলেও চলবে, 3 টাকা দিলাম ওতেই হবে, মানে 2 আনাটা আর দিলে না। ঠাকুর পরে কলকাতায় ওই কাশারি পাড়া, এবার আমরা ওই একটু অন্য তারিখে চলে এসেছি, মানে মাস্টারমশাই মাঝে মাঝে আমাদেরকে তো এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু জাম্প করে অনেক সময়। ওই যে 2রা মে ছিল, এবার আমরা 13ই মে চলে এসেছি। মানে দেখুন, পরপর তো আমরা পাবো না, কারণ মাস্টারমশাই তো প্রত্যেক দিন পৌঁছতেন না। সেদিন রবিবার ছিল 13ই মে, শুক্লা সপ্তমী, সেদিন সভাতে ঠাকুর কোথায় এসছেন? কলকাতায় কাশারি পাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় তিনি তার শুভাগমন হয়েছে। মনোরসায়ের কীর্তন হচ্ছে, মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি, তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, এটা এই পালা গানটা হচ্ছে। শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য নয়, সেখানে যাওয়া কেন, সে যে সেবা জানে না। পরের রোববার আবার 20 তারিখে রামচন্দ্রের বাড়িতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান। ঠাকুর আসিয়াছেন বৈশাখ শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ, মাথুর গান হইতেছে। মাথুর গানটা কি? মাথুর গান বা মাথুর কীর্তন, মাথুর মানে হচ্ছে যে শ্রীকৃষ্ণ মথুরায় যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে, শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী গোপীরা কাঁদছেন, এই হচ্ছে মাথুর। তিনি মথুরায় যাচ্ছেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে, তো মাথুর গান হচ্ছে। আর কাঁদছেন কারা? শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী কাঁদছেন, গোপীরা কাঁদছেন। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। এই যে কৃষ্ণের বিরহে কাঁদছেন বলছিলাম, বালিকা অবস্থা থেকে শ্যামকে দেখতে ভালোবাসতাম, সখী নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো, সে চন্দ্রমান রাহুর ভয়ে বুঝি চলে গেল। এইভাবে তিনি বলছেন, সখী এ প্রান্ত থাকিবে না, রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। তখন শ্রীরামকৃষ্ণ শুনতে শুনতে বলছেন, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এইরূপ বলছেন, যেই রাম সেই নাম। তিনি নাম আর নামই অভেদ। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন, এই মাথুর কীর্তন গান শুনছেন। গোস্বামী কীর্তনিয়াই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হবে, তারা পরের শনিবার আবার অধরের বাড়িতে ওই কীর্তন হবে, এভাবে চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়িয়ে আছেন, ভক্তর সঙ্গে কথা বলছেন। রবিবার, তারিখটা হচ্ছে 27শে মে, 20 মে গেল, পরের সপ্তাহে আবার বেলা 9টা হবে। ভক্তেরা ক্রমে ক্রমে এসছেন। এবার শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করেছেন, মাস্টারমশাই আছেন, অন্যান্য ভক্তরা আছেন। বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল, সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড়। আর সবার পণ্ডিতকে পদ্মলোচন, পণ্ডিত পদ্মলোচন বিরাট পণ্ডিত ছিলেন। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সবাই খুব হেসে দিয়েছে স্বাভাবিকভাবেই। মানে এটা কোনো কথা হলো, শিব বড় না ব্রহ্মা বড়? এই যে বিদ্বেষ ভাব, আপনারা একটা গল্প আছে, এটা জানেন, এই প্রসঙ্গে আর এলাম না, যেহেতু আপনাদের জানা গল্প। সে কানে ঘন্টা লাগিয়ে রেখেছিল, তো তার নামই হয়ে গেল সেই বোধহয় ঘণ্টা কর্ণ এই ধরনের। তো সেই
মানে এখানে ওই হিংসা করতে নেই। আমরাও তো ওই যে স্বামীজি সেই 11ই সেপ্টেম্বর 1893 শিকাগোতে বলছেন যে আমরা শুধু সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করি তা নয়, সমস্ত ধর্মকে শুধু গ্রহণ করছি তাই না, সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। উই অ্যাকসেপ্ট অল রিলিজিয়াস ইজ ট্রু, সমস্ত ধর্মকে সত্য বলে গ্রহণ করছি। 15ই সেপ্টেম্বর এই কুয়োর ব্যাগ গল্পটা বলেছিলেন যখন সবাই ঝগড়া করছে, আমার ধর্ম তাদের ধর্ম থেকে ভালো ইত্যাদি। তো এই পদ্মলোচন বলেছিল যে আমার সঙ্গে শিবেরও আলাপ নেই আর ব্রহ্মারও আলাপ নেই, কি করে বলবো কে বড়। তখন ঠাকুর বলছেন ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। বারবার ঠাকুর আমাদের এই কথাটি বলছেন। এই যে বারবার একটা কথা বলছেন ঠাকুর, কেন প্রয়োজন? যে কথাগুলো দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলো ঠাকুর কিন্তু রিপিট করছেন। আমরা যদি 500 বার, 1000 বার, 10,000 বার, লক্ষ বার শুনি, তাহলে শুনতে 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 আমাদের যদি একটু ন্যূনতম কাজ হয়, কারণ আমরা এত সাধারণ মানুষ এবং আমরা এত বিষয় আশয় সংসার নিয়ে ডুবে থাকি যে আমাদের ওই কথাগুলো কিন্তু ওই 10 বার 20 বার শোনে কোনো রিপারকেশন হয় না, কোনো প্রতিক্রিয়া হয় না, ও শুনলাম না শুনলাম। সেই জন্য শ্রীরামকৃষ্ণ দেখছেন কথামৃত আমরা পাচ্ছি। আমরাই দেখুন না, এতদিন ধরে তো আমাদের এতগুলো পর্ব চলছে, কতবার ব্যাকুলতার কথা শুনেছি বলুন। তাহলে আমাদের মনে হতে পারে বারবার ঠাকুর কেন বলছে। এই ব্যাকুলতা শুনতে শুনতে যদি আমাদের মধ্যে ব্যাকুলতা জাগ্রত হয়, আমরা কিসে ব্যাকুল, কিসের জন্য ব্যাকুল? আমরা অর্থ রোজগারের জন্য ব্যাকুল। আমরা কিসের জন্য ব্যাকুল? পাগল কিসের জন্য? নাম যশের জন্য পাগল। বলছেন না ঠাকুর যে এই যে নামের জন্য, যশের জন্য, এইসবের জন্য তোমরা পাগল, টাকা পয়সার জন্য। একবার ভগবানের জন্য পাগল হয়ে দেখো না, দেখি, মানে ঈশ্বরের জন্য একবার উন্মাদ হয়ে দেখো তো কি হয়। আমরা কোনোদিন সেই এফোর্টটাই নিই না, সেই চেষ্টাটাই করি না। কেন করি না? কারণ আমাদের মধ্যে সেই আর্জটা, সেই তাগিদটা আসছে না। সেটা ঠাকুর বলছেন ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আমাদের যখন ইচ্ছে করে যে আমরা ছাদে উঠব, তখন আমরা কিন্তু ওয়েটা চিন্তা করি না, সিঁড়ি দিয়ে উঠে যাই। যদি কোনোভাবে আমাদের মই দিয়ে কারো ওঠার ক্ষমতা থাকে, মই দিয়ে উঠলাম, যে যেভাবে, কেউ দড়ি বেয়ে উঠলাম। কথা হচ্ছে আমাদের যদি পৌঁছতে হয় দিল্লি, তাহলে দিল্লি পৌঁছবো। এবার ট্রেনে না প্লেনে না গাড়িতে বা কিসে পৌঁছবো, আমাদের পৌঁছতে হবে দিল্লি। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের ওই ভগবান লাভ, তোমাকে যে পথেই যাও, তবে নিষ্ঠা থাকা ভালো। কিন্তু যে কোনো জিনিসে আন্তরিকতা, নিষ্ঠা খুব প্রয়োজন। নিষ্ঠা ভক্তি এর আরেকটা নাম ঠাকুর বলছেন আমাদেরকে, বলছেন নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। মানে যার নিষ্ঠা আছে কোনো একটা জিনিসে, সে সেটাকে অ্যাটেন্ড করে ছাড়ে। দেখুন আমাদের যদি কোনো জিনিসে ফোকাস থাকে যে এটাই আমার কেন্দ্র, এখানেই আমাকে পৌঁছতে হবে, তখন ওটা পাওয়ার জন্য আমাদের খুব নিষ্ঠা থাকে। যারা চাকরি পায়নি, ধরুন গ্র্যাজুয়েশন হয়ে গেছে, পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেছে, 2 বছর 3 বছর চেষ্টা করছে, যারা খুব নিষ্ঠা ভরে চেষ্টা করছে, তখন তারা ওই একটা জিনিসকে ধরে পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এই প্রিপারেশন নিয়ে এই চাকরি পাবোই, পেয়েও যাচ্ছে। আর যারা ধরুন কখনো এটা পড়ছে কখনো ওটা পড়ছে, কোনো ঠিক নেই, তার মানে কোনো একটা স্পেসিফিক জিনিসে তার সেই নিষ্ঠাটা নেই। ঠাকুর বলছে নিষ্ঠা ভক্তি দরকার। তারই আরেকটা নাম অবিবেচারিণী ভক্তি। আর ব্যভিচারিণী ভক্তি 5 ডেলে গাছ। গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া, পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না, এত নিষ্ঠা। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘুমটা দিলে আর বললে ইনি আবার কি, এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? বলে ঠাকুর এটা অসাধারণ উপমা দিচ্ছেন। দেখুন স্ত্রী স্বামীকে ভক্তি করে, তো আমরা এই জায়গাটাকে পড়ে নিই, তাহলে বুঝতে পারবো ঠাকুর আমাদেরকে কৃপা করে কি বোঝাচ্ছেন। স্ত্রী যে স্বামীর সেবা করে, সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, স্ত্রী কি করছে? স্বামীকে সেবা করছে। স্ত্রী আবার
দেওরকে, ভাসুরকে, তাদেরকেও খাওয়াচ্ছে, পা ধোয়ার জল দিচ্ছে, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। তার স্বামীর সঙ্গে একটা স্পেশাল রিলেশন, সেই রিলেশনটা তো দেবরের সঙ্গে ভাসুরের সঙ্গে নয়। তা বলে কি দেবর ভাসুরকে যত্ন করছে না, সম্মান করছে না? সব করছে, তাদেরও খেতে দিচ্ছে, সব করছে, কর্তব্য করছে। কিন্তু এই যে স্বামীকে যে সেবা করছে, সেটা এমন নিষ্ঠা ভক্তি, বলছেন তেমনি ধর্মতেও নিষ্ঠা হতে পারে। মানে আমরা একটা ধর্মকে, মানে স্ত্রী স্বামীকে ভালোবাসছেন, তো ভালোবাসছেন, ভক্তি করছেন, নিষ্ঠা ভক্তি, কিন্তু তারই ওই পরিবারই অন্য মানুষদের, যার সম্পর্কে ওই দেওর বৌদি সম্পর্ক, তাকেও কিন্তু তিনি স্নেহভরে দেখছেন, তার প্রতি যা কর্তব্য সেগুলো করছেন, আন্তরিকভাবে করছেন। তার মানে স্বামীকে করছেন বলে অন্যদেরকে অবহেলা করছেন না। তেমনি আমরা কোনো একটি ধর্মের প্রতি আমাদের সেই ভক্তি আছে, তাহলে আমরা অন্য ধর্মকে ঘৃণা করব কেন, ছোট বলবো কেন? এইটাই ঠাকুর বোঝাতে চাইছেন। বলছেন নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে, তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। মানে তুমি যে ধর্মের, তুমি সেই ধর্মটাকে, তার প্রতি একটা চরম নিষ্ঠা থাকবে, থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। তার মানে অন্য যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলোকে তুমি ঘৃণা করবে না। এটা শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন, এই নির্দেশ দিচ্ছেন। করবে না শুধু না, তার সঙ্গে আরেকটা জিনিস, তাদের ঘৃণা করবেই না, উল্টো আরেকটা তিনি বলছেন করবে। কি করবে? তাদের সঙ্গে মিষ্টি ব্যবহার করবে। তাহলে কিন্তু আমাদের এই এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের এই দ্বন্দ্ব কবে ঘুচে যায়। আমরা আসলে জিনিসটা, ওই যেটা আমাদের ঝগড়াটা হয়, সেটা তো আমাদের এই সাম্প্রদায়িকতা বা আমাদের সংকীর্ণতার জন্য আমরা দ্বন্দ্ব করি। আমরা কিন্তু কোনো ধর্মটাই ঠিক নিষ্ঠাভরে দেখছি না। ঠাকুর এবারে জগন্মাতার পূজা, আত্মপূজা, বিপদনাশিনী মন্ত্র ও নৃত্য, এই যে শিরোনামে মাস্টারমশাই লিখছেন, সেখানে বলছেন ঠাকুর গঙ্গা স্নান করে কালীঘরে গেছেন, সঙ্গে মাস্টারমশাই আছেন। ঠাকুর পূজার আসনে বসেছেন, মার পাদপদ্মে ফুল দিচ্ছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিচ্ছেন, ধ্যান করছেন। ঠাকুরের পুজোর পদ্ধতি আপনারা জানেন। ঠাকুর যেভাবে পুজো করতেন সেটা প্রচলিত পদ্ধতিতে করতেন না, যে কারণে কিছু মানুষ গিয়ে মথুরবাবুকে কমপ্লেন করেছিলেন, ঠাকুরের বিরুদ্ধে নালিশ করেছিলেন, বলেছিলেন এটা আবার কোথাকার পুজোর নিয়ম। মথুরবাবু বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই ছোট ভট্টাচার্য এমন কিছু করছেন যেটা এদের মগজে ঢুকছে না। তিনি যখন এসে দেখলেন, তিনি একেবারে অভিভূত হয়ে গেলেন, বললেন যে ছোট ভট্টাচার্য যা করছে তা ঠিক করছে। এই যে ছোট ভট্টাচার্যের পুজো, ঠাকুরের পুজো, তার সঙ্গে কি আর অন্য পূজারীদের পুজো মেলে? তিনি নিজে আগে গ্রহণ করে মাকে খাওয়াচ্ছেন, মা এনে তুই খা। তাহলে তিনি কি করছেন? মাকে তো ফুল দিচ্ছেন, আবার মাঝে মাঝে নিজের মাথায় দিচ্ছেন, ধ্যান করছেন বিভিন্ন রকম ভাবে। অনেকক্ষণ পরে ঠাকুর আসন থেকে উঠলেন, ভাবে বিভোর। ঠাকুর যখন উঠছেন তখন তো ঠাকুর অন্য ভাবে নৃত্য করিতেছেন। আর ঠাকুর যখন, ওই একটু আগেই আমরা আলোচনা করছিলাম, ঠাকুর যখন নৃত্য করতেন, এক অদ্ভুত তার শিল্প, নৃত্য যে শিল্প, তিনি এক অসাধারণ শিল্পী ছিলেন, সব কিছুতেই তার ওই পারদর্শী। আর মুখে মার নাম করিতেছেন, কারণ তিনি তো বিভোর, তো ভাবে বিভোর, শুধু মাময় হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুর মা ছাড়া আর কিচ্ছু জানতেন না। যা কিছু নরেন যখন বলছেন, কেন আপনি কেন বলে দিচ্ছেন না? আমি কি করব বল, মা আমাকে এটা বলছে, আমার তো কিছু করার নেই, আমি তো নিজের থেকে কিছু বলছি না। বলিতেছেন মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। মাই তো বিপদ নাশিনী, বিপদ তারিণী মা, বিপদ থেকে উদ্ধার করেন। এই তো কয়েকদিন পরেই বিপদ তারিণী ব্রত মায়েরা ঘরে ঘরে আপনারা করেন, কত মায়েরা। এই যে মা বিপদ তারিণী, আমাদের বিপদ থেকে উদ্ধার করো, বিপদ নাশ করো। আমরা বর্তমান অবস্থায় কিন্তু ঠাকুরের সঙ্গে, এটা আমরা সবাই মনে মনে, আপনারা শুনছেন, তারা কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে উচ্চারণ করতে পারেন। বলিতেছেন মা
বিপদ নাশিনী গো বিপদ নাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। আসুন মাস্টারমশাইয়ের এই শেষের এই জায়গাটা আমরা আরেকবার শুনি। দেহ ধারণ করিলেই দুঃখ বিপদ, देह घर की दंड ही सब कहू का होय, ज्ञानी भोगते ज्ञान से मूर्ख भोगते रोय। तुलसीदासेर दोहा। देह घर की दंड ही सब कहू का होय, শরীর ধারণ করেছে সবাইকে শরীর ধারণ করার জন্য শাস্তি পেতেই হবে, মানে দুঃখ কষ্ট শোক বিপদ ঝঞ্ঝা পেতেই হবে। জ্ঞানী ভোগতে জ্ঞান সে মূরখ ভোগতে রোয়। যারা একটু বুদ্ধি আছে পড়াশোনা করে জানেন তারা কিন্তু বুঝছেন যে আমাদের এটা ভুগতেই হবে, এটা ন্যাচারাল ইনএভিটেবল, উই ক্যানট অ্যাভয়েড ইট, আমাদের সবার আসবে। মূরখ ভোগতে রোয়, যারা শুধু বোঝে না তাহলে কানে আমার কপালের যে দুঃখ ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীব মাত্রে সবাইকে দুঃখ বিপদ শোক ঝঞ্ঝা ফেস করতে হবে, আজ না হলে কাল। যদি কারোর ধরুন এখনো পর্যন্ত কোনো বিপদ আসেনি কষ্ট আসেনি, তার মানে তিনি কি এটা ভেবে রেখেছেন যদি যে তার কোনোদিনই আসবে না, তা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। বলছেন দেহ ধারণ করলেই দুঃখ বিপদ। শ্রী মায়েরও একটা চিঠিতে আমরা এই ধরনের পেয়েছি। তাহলে দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, মানে নান ক্যান অ্যাভয়েড ইট, আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না। ঘটনা দুঃখটা কারণটা যাই হোক, দুঃখ আসবে, বিপদ সে ছোটখাটো বিপদ হোক যাই হোক আসবে। তাই বুঝি জীবকে শিখাইতেছেন, মাস্টারমশাই বলছেন তাই কি শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন জীবকে যে বিপদ তো আমাদের সবারই আসবে, দুঃখ তো সবারই আসবে, কষ্ট তো যন্ত্রণা সবারই আসবে, তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। সত্যি ঠাকুর তাই শেখাচ্ছেন আমাদেরকে যে আমরা মা বিপদ নাশিনী, মা বিপদ নাশিনী গো বিপদ নাশিনী, আমাদের বিপদ নাশ করো, আমাদের বিপদ থেকে উদ্ধার করো, আমাদের এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমরা যেন কাতর হয়ে ডাকি, আমাদের বর্তমান অতিবারী অবস্থায় কাতর হয়ে এই প্রার্থনা করতে হবে যে আমাদের বিশ্ব জুড়ে মানুষের বিপদ, আমার বিপদ তোমার বিপদ নয়, এই যে পৃথিবী ব্যাপী বিপদ, মানুষের জীবের যে বিপদ, মা বিপদ নাশিনী তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ দূর করো। এবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় এসে বসলেন। এখনো ভাবাবেশ রয়েছে, কাছে রাখাল আছে, মাস্টারমশাই আছেন, নকুর বৈষ্ণবের আছেন। ঠাকুর তিনি নকুর বৈষ্ণবকে ঠাকুর অনেক দিন ধরে জানেন, 18-29 বছর ধরে জানেন। যখন তিনি প্রথম কলকাতায় এসে ঝামাপুকুরে ছিলেন, আপনারা ঝামাপুকুরের ঘটনা জানেন, ও বাড়ি বাড়ি পুজো করে বেড়াতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর থাকেন কোথায়? মাস্টারমশাইয়ের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকতেন, সেই পুরনো বাড়িটায় নকুর মাস্টারকে দেখিয়াছিলেন। এবার নাম কীর্তন আনন্দে ঠাকুর ভাবাবেশে গান গাইছেন। ঠাকুর সেই যখন ভাবাবিষ্ট হয়ে গান গাইতেন, এবারে জগন্মাতার সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। সদানন্দময়ী কালী, মা শ্যামা, মা কালী ঠাকুরের তো ইষ্টই তো মা ভবতারিণী। হ্যাঁ, তো সুতরাং আমরা এই যে মা ভবতারিণী, মা কালী, মা শ্যামা, ঠাকুর বলছেন তুমি তো সদানন্দে আছো, তুমি মহাকালের মনোমোহিনী, তুমি নিজেই নিজে নৃত্য করছো, মা শ্যামা নৃত্য করছেন। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন তুই মুন্ডমালা কোথায় পেলি, সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি। ওই যে
আমি যন্ত্র তুমি যন্ত্রী, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। যেমন করাও তেমনি করি মা, যেমন বলাও তেমনি বলি। তুমি যেমন করাচ্ছ তেমনি করছি, তুমি যেমন বলাচ্ছ তেমনি বলছি। সত্যিই তো, এই যে দেখুন যে প্রসঙ্গ চলছে, মা যেমন ভাবে কৃপা করে বলিয়ে নিচ্ছেন তেমন ভাবেই কিন্তু বলা হচ্ছে। এই অকিঞ্চনের কোনো ক্ষমতাই নেই যে দুটো কথা বলে, তিনি যেভাবে করাবেন। ঘটনা ওই যে একজন পঙ্গু, সেও কিন্তু পর্বত আরোহণ করতে পারে। যে একজন কথা বলতে পারে না, ঈশ্বর চাইলে সেই বাচাল হয়ে যেতে পারে। তার মানে তার সেই ক্ষমতা, তিনি যাকে দিয়ে যা করাবার করাতে পারেন। বলছেন যেমন করাও তেমনি করিবা, যেমন বলাও তেমনি বলি। ঠাকুর এত ভাবে আবিষ্ট হয়ে করছে, ঠাকুর তো তাই, ঠাকুর তো সবসময় মা 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 যা করাচ্ছেন। নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি, সর্বনাশী ধরে বসে আমি ধর্মাধর্ম দুটো খেলি, ধর্মও খেলছি অধর্মও খেলছি। আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা। আমি জানি মা ও দীন ও দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ ভরা, দুঃখ হরণ করে নিচ্ছ। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি অকুরের ত্রাণ করতে, সদা শিবের মনোরমা। সত্যি তাই, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা, সর্বত্র তুমি। ভগবানকে বলা হয় ওমনি প্রেজেন্ট, সর্বত্র তিনি উপস্থিত। ওমনি পোটেন্ট, সর্বশক্তিমান। ভগবান হচ্ছে সর্বশক্তিমান। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা, আছো সর্বঘটে, অর্ঘপুটে, সাকার আকার নিরাকারা। সব ফর্মেই তো তুমি আছো। ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বলছেন ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার। গোলে মেলে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। গোলে মালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। মন চলো যাই, আর কাজ নাই তারার ও তালুকে। পড়িয়ে ভব সাগরে, ডোবে মা তনুর তরি। মায়া ঝড় মোহ তুফান, ক্রমে বাড়ে গো শঙ্করী। মায়ে পোয়ে দুটো দুঃখের কথা কই, মা ছেলেতে মিলে দুটো দুঃখের কথা কই। কোথায় কোথায় সব মায়া, এসব মোহ, এইসব এসে আমাকে একদম এমন ভাবে ঘিরে ফেলছে। কারুর হাতির ওপর ছই, কারু চিড়ের ওপর খাসা দই। ঠাকুর ভক্তদের বলছেন সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। আমাদের সংসারীদের খালি দুঃখ বললে হবে নাকি? আনন্দ চাই, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা দুদিন বড় উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা বলা ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ এসব কি, আনন্দ করো। ঠাকুর বলছেন না খালি পাপের কথা ভাবছো কেন? তার নাম করেছো, তার নাম করে, নাম গুণ কীর্তন মানে হাততালি দেওয়া মানে কি, তার নাম করছো। তাই তখন ওই যেমন পাখি হাততালি দিলে গাছ থেকে উড়ে যায়, তেমনি তোমার যে শরীরের পাপ পাখি সে তো উড়ে গেল। ওই নাম করো, আর খালি পাপ পাপ চিন্তাই করবো কেন? তো ঠাকুর বলছেন বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ এসব কি, আনন্দ করো। এই তারপর ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করতে না করতে মনোহরসাই গোস্বামী আসিয়া উপস্থিত। এরপরে আমরা অবশ্যই পরবর্তী পর্বে দেখব, ঠাকুরের কথা আমরা শুনব। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः।